হুকুম দিছে যেগুলিকে পিডে মারি হাল্লা যা আছে আমি বুঝবো। বিএনপির নেতা সোহাগকে মারা হয়, মারার পরে কালকে হাফিজ বিয়ার ছেলে বিএমপি ওনাকেও মারা হয়। এই নিয়ে ওই বিএমপি যে নির্বাচন কেন্দ্র করে আজকে আমাদের বাড়িতে এরকম হামলা করেছে জামাতের নেতা সোহেল কাজী, তারপরে হচ্ছে জসিম ব্যাপারী, তারপরে হচ্ছে এই সজীব ব্যাপারী, তারপর হচ্ছে বাবুল ব্যাপারী, তারপরে হচ্ছে নাইম শিকদার, তারা রামদাও, তারপরে হচ্ছে চাইনিজ কুড়াল, বম এগুলা নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। নগদ 50,000 টাকা সাথে 15 ভরি স্বর্ণ নিয়ে যায়। দুয়ার আটকায় আমি ঘরে বসে আসছিলাম, তারপরে যে ঘরের ভিতরে যে ঢুকে নাই বাইরে থেকে বম ফিকছি। আমাদের পাশে যে জসিম ব্যাপারী হিগাই দিছে, আমি জানলাটা দেখতেছি যে হৃদয় ঘরে যে বম ফিক। তারপরে পাশে ইট আছে, ইট দিয়ে কয়েকে জানালার মধ্যে ফিক থাইয়ের মধ্যে ওর কথা মতন লগে লগে বমটা ফিকলো আঙ্গ ওয়ালের মধ্যে বিল্ডিংয়ে। তারপরে থাই গেল ওর ভাঙলো। ঘরে আলমারিতে 15 ভরি স্বর্ণ রেখে গেছি, 50,000 টাকা রেখে গেছি। আমি জানি না হয়তো মারামারি এত আতখা লেগে যাইব, এই জন্য আমি আইসা ফুল আজকে পর আসার কথা রেখে গেছি। ওই স্বর্ণগুলো আমি বাড়িতে ছিলাম না, ঘরের ভিতরে খালি ঘর পাইয়া আমার ঘর ভেঙে সব আলমারি খুলে আলমারিতে সব নিয়ে গেছে। নড়িয়া থানাধীন তালতলা বাজার এবং মির্দাবাড়ি এই যে ইয়াতের রাজনগর এলাকার মধ্যে কয়েকটা জায়গার মধ্যে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়। মারামারিতে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করে। এই বিষয়ের জের ধরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এর মধ্যেই কয়েকজন ইনজুর হয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে জাজিরা হাসপাতাল চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে ঘটনার সংশ্লিষ্টতা জড়িত থাকার সন্দেহে 6 জনকে আটক করেছি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য। এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সোহেল কাজী করছে লোগা জামায়াত ইসলাম, আর হাফিজ বিয়া করছে বিএমপি। তো ওখানে কিছু জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। যখন দেখতেছে জামায়াত ইসলামে ভোট বেশি পড়তেছে তখন এরা জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। জাল ভোট দেওয়া ওরা বাধা দিছে। বাধা দেওয়ার পরে হাফিজ বিয়া হুকুম দিছে যেগুলিকে পিডে মারি হাল্লা যা আছে আমি বুঝবো। এই নির্বাচনকে কেন্দ্র করে এই গ্যামজামটা সৃষ্টি। এরপরে একটা মামলা করছে, ঠিক আছে, ওরা আবার একজনকে ধরে মারছে পথে, ঠিক আছে, ওইখানে মারি খেয়েছে। ওরা আবার পথে অ্যাটাক করে একজনে মারছে। তো যেভাবে মারছে ওইভাবে মামলা সাজা। ওরা করছে কি কিছুদিন পরে আওয়ামী লীগের ক্লাবে নিজে বম নিজেরা ফুটাইয়া বিস্ফোরক দ্রব্য একটা মামলা করছে। মামলা করার পরে গতকালকে আবার ওরে পাইছে, পাইয়া ওই জায়গায় ওরে জিজ্ঞাসা করছে যে কিরে কোনখানে আমরা বম ফুটাইছি। বম ফুটাইছিস তোরা তো আওয়ামী লীগের বিএমপির ক্লাবে তোরা বম ফুটাইয়া এরপরে আমাকে এই বিস্ফোরক দ্রব্য মামলা কি লেগে দিলি, বুঝছেন। এটারে কেন্দ্র করে কালকে ওরা একটা গ্যামজাম করার চেষ্টা করছে, কালকে আর করে নাই। যখন আমগো লোকজন এক এক দিকে গেছে ফজরের নামাজের পরপর দিয়া আজকে সকালে দেখি আমাদের বাড়ির সামনে আয়া মনে করেন সব লোক উপস্থিত, আয়া বম টম ফুটাইয়া মনে করেন অস্থির। এরপর মাঝে মধ্যে চাঁদাও দাবি করে হাফিজ বিয়া, ঠিক আছে। হেরা তো ওই সাইডে মানে আগে হাফিজ বিয়া, তারপর হেরার বমের করে, বমের ব্যবসা করে, হেরা মাদকের ব্যবসা করে। হের ছেলে জুয়া খেলে ওই দিন কালায় যে ধরছে মনে করেন অবশ্যই না সোহেল হয়তো ছোট মানুষ বুঝে নাই, সে সবাই অনেকেই নাচ মানে জামাত ইয়া করছে, তো হে গেছে মতন হের ভাই অনেক ইয়া করছে, একটু যাইতেই পারে ছোট মানুষ। যে সোহেলের এটা কোনো বিষয় না, মনে করে সোহেল রবেল কি হেরা কি এত ইয়া মনে করে। তো এখানে তো জামাত আর বিএনপির কোনো ইয়ে না, এখানে হয়েছিল মানে মাদক বম হেরা হলো এরকম করতেছে, চাঁদা উঠায়, বাড়ি ভাবে চাঁদাও উঠায়।